শুক্রবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হলো মথুরাপুরের সুভাষ কলোনি এলাকায়। জানা গেছে নিহত যুবকের নাম হিরেন কুণ্ডু, বয়স 24 বছর এবং অভিযুক্ত মামার নাম রাজা মণ্ডল। তারা সম্পর্কে মামা ভাগ্নে। জানা গেছে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল, যা শুক্রবার রাজা মণ্ডলের বাড়ির সামনে ইট ফেলাকে কেন্দ্র করে চরম আকার ধারণ করে। রাজার সঙ্গে তার সৎদাদা জীবন মণ্ডলের প্রথমে বচসা বাঁধে। সেই বচসা একসময় হাতাহাতিতে পৌঁছে যায়। ওই সময় রাজা মণ্ডল ধারালো হাঁসুয়া নিয়ে তার সৎদাদা জীবন মণ্ডলকে মারতে উদ্যত হয়, যা দেখে মামা জীবন মণ্ডলকে বাঁচাতে তার ভাগ্নে হিরেন কুণ্ডু ছুটে আসে। আর ঠিক তখনই রাজা মণ্ডল হিরেনের মাথায় ধারালো হাঁসুয়া দিয়ে সজোরে আঘাত করে বলে অভিযোগ। তাই সঙ্গে সঙ্গে আহত হিরেন কুণ্ডুকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, কিন্তু হাসপাতালে যাওয়ার সময় রাস্তাতেই তার মৃত্যু হয় বলে খবর। আমার ছেলে বললো জীবন যে ইটটা ওই সাইডে মালাক বলছে ওই সাইডে ডাল আর ও একেবারে হাসপাতাল না নেবে এটা ওই রাজা। আর আমার ছেলেকে যে মারতে ছিল না, আমার ছেলে যাইছে হলো কি না একদম দিয়ে দিল আমার নাতিকে। তো আপনার নাতিকে দৌড়ে যেতেছিল, মানে আপনার ছেলেকে বাঁচাতে গেছিল? আপনার ছেলেকে আপনার নাতি বাঁচাতে গেছিল? মানে যে দৌড়ে গেল মানে এটা বাড়িতে চলে গেল। হ্যাঁ, জীবনটা বাঁচাতে গিয়ে স্যার কেটে দিয়েছে। 5 জন মিলে ওকে মারছিল। কাকে? আপনার ছেলে? আমার ছেলেকে, রাজাকে। তো ও না কি করতে জান বাঁচাবার জন্য তুই তো মারবে ওই হাসপাতালে। ঘটনার কথা জানতে পেরে মানিকচক থানার পুলিশ অকুস্থলে ছুটে যায় এবং ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত রাজা মণ্ডলকে মানিকচক গ্রামীণ হাসপাতাল থেকে আটক করে বলে জানা গেছে।